4 নভেম্বর 2018 রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল থেকে কাওমি আলেমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাওমি জননী উপাধি দিয়েছেন। পরবর্তী বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ পূর্বের বক্তার কথা উল্লেখ করে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের শ্রদ্ধেয় হুজুর তিনি প্রধানমন্ত্রীকে কাওমি জননী উপাধি দিয়েছেন। তাহলে আত্মীয়তার দিক দিয়ে আপনারা কি হন? একটু কথা কইতে হবে। যদি জননেত্রী শেখ হাসিনা জননী হন, আপনারা সন্তান। সন্তানের প্রতি মায়ের যেমন দায়িত্ব আছে, পিতার যেমন দায়িত্ব আছে, মায়ের প্রয়োজনে সন্তানদের দায়িত্ব আছে কিনা? এ দায়িত্ব সম্পর্কে আপনারা কি সজাগ আছেন? সেই দায়িত্ব পালন করতে আপনারা কি রাজি আছেন? এ সময় উপস্থিত অনেকেই হাত তুলে সম্মতি দেন। এখন প্রশ্ন, শেখ হাসিনাকে কেন কাওমি জননী উপাধি দিয়েছিলেন কাওমি আলেমরা? তারা তো জানে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী। তবে কেন এই ঘোষণা দিয়েছিলেন? উত্তর সহজ। শাপলা গণহত্যার পর বলতে পারেন একটা টিকে থাকার কৌশল, অথবা বৃহৎ অর্জনের জন্য সাময়িকের ছাড়। ইসলামোফোবিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক বৈষম্য তৈরি করা এবং তাদের অধিকার হরণ করার জন্য সারা বিশ্বই যেখানে তৎপর, সেখানে তালেবানি ইসলাম অনুসরণ না করে বরং এরদোয়ানের কৌশল অনুসরণ করাই যুগোপযোগী সিদ্ধান্ত হবে এবং ধীরে ধীরে মূল ইসলামে প্রবেশ করতে হবে। কেন এতক্ষণ ইতিহাস স্মরণ করলাম? আশা করি মূল আলোচনায় বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না মন্তব্য করে 3 বিষয়ে আপত্তি জানিয়েছেন 101 আলেম। তারা বলেছেন, ঈমান আকিদা বিসর্জন দিয়ে কেবল নির্বাচনী সমঝোতার নামে গঠিত কোনো জোটকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। ঈমান আকিদা সর্বাগ্রে। ইসলামী জোটের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সাধারণ মুসলমান ও তাওহিদি জনতাকে বিরত থাকার আহ্বান জানান তারা। তার অর্থ হল সাধারণ মুসলমান ও তাওহিদি জনতা যেন এই জোটকে ভোট না দেয়। এখানে শ্রদ্ধা রেখেই সম্মানিত আলেমদের বিনয়ের সাথে বলতে চাই, রাজপথে স্লোগান ও দাবি দাওয়া দিয়ে কোনো আইন পাশ করা যায় না। আইন প্রণেতা হয়ে সংসদ গিয়েই তা করতে হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকিদার মুসলমান কত পার্সেন্ট এই দেশে? ওই পার্সেন্টেজ ভোট দিয়ে কি বিজয়ী হয়ে সংসদে যাওয়া সম্ভব? রাষ্ট্রে ইসলাম কায়েম করা সম্ভব? একটা গল্প বলি। স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একজন মাওলানা এবং তার পাশ করা মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু নির্বাচনের দিন কিছু একটা ভেবে তিনি ঘোষণা করলেন, বেনামাজির ভোট আমার প্রয়োজন নেই। বাস, ফলাফল গেল উল্টে। ঘোষণার পরে আর একটাও ভোট পড়েনি তার বক্সে। শুধু ইমানদারদের ভোটে রাষ্ট্রে ইসলাম কায়েম করা আরও কয়েকশো বছরেও হবে কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এই কারণেই জোটের প্রয়োজন। আমি যেহেতু মুসলিম, সেহেতু ঈমান কম বা বেশি যাই হোক, ইসলামের পরিচয় আমি দিতেই পারি। চলুন ফিরে যাই আলেমদের 3 আপত্তিতে। বৃহস্পতিবার 1 জানুয়ারি গণমাধ্যমে দাওয়াতুল ইহসান বাংলাদেশের প্রচার সম্পাদক মাহাদি হাসানের পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন তারা। তাদের ভাষ্য, তথাকথিত এই নির্বাচনী সমঝোতাকে ইসলামী জোট আখ্যা দিয়ে দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আলেমরা বলেন, যারা ইসমতে আম্বিয়া অর্থাৎ নবীদের নিষ্পাপ হওয়া স্বীকার করে না এবং সাহাবায়ে কিরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানে না, তাদের সঙ্গে ঐক্য গড়া মূলত ইসলামী চিন্তাচেতনার সুস্পষ্ট খেলাফ। প্রকৃতপক্ষে এ ধরনের ঐক্য কখনোই ইসলামের ঐক্য হতে পারে না। অতএব তাদের সঙ্গে ঐক্য করা মোটেও সমীচীন নয়। বিবৃতিতে আলেমরা বলেন, সম্প্রতি জামায়াতের নেতৃত্বে সমমনা ইসলামী জোট নামে একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে মর্মে আমরা অবগত হয়েছি। উম্মার দ্বীনী স্বার্থ সংরক্ষণ ও আকিদাগত স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ববোধ থেকেই আমরা নিম্নোক্ত বক্তব্য পেশ করছি। প্রথমত, কোনো রাজনৈতিক জোটের নামের সঙ্গে ইসলাম বা ইসলামী শব্দ যুক্ত হলেই তা শরীয়তের দৃষ্টিতে ইসলামী রাজনৈতিক জোট হয়ে যায় না। ইসলামী রাজনৈতিক জোটের মৌলিক পরিচয় হল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকিদার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার, কুরআন ও সুন্নাহ এবং সালফে সালেহিনের মানহাজ অনুসরণ এবং দ্বীন বিরোধী সব ধরনের আপোষ থেকে পূর্ণ দূরত্ব বজায় রাখা। দ্বিতীয়ত, দেওবন্দি আকিদা ও মানহাজে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল বা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদার পরিপন্থী চিন্তাচেতনা, মতাদর্শ ও দর্শন লালনকারী কোনো দলের সঙ্গে ঐক্য গঠন করতে পারে না।
এ ধরনের ঐক্য আকিদাগত বিভ্রান্তি সৃষ্টি করে, সাধারণ মুসলমানদের মাঝে ভুল বার্তা পৌঁছে দেয় এবং দ্বীনের মৌলিক অবস্থানকে দুর্বল করে। তৃতীয়ত, ইসলামী রাজনীতি কখনোই কেবল ক্ষমতা অর্জনের কৌশল হতে পারে না, বরং তা হতে হবে দ্বীন রক্ষা, শরীয়তের মূল্যবোধ প্রতিষ্ঠা, বাতিল চিন্তাধারার মোকাবেলা এবং উম্মার ঈমান ও আকিদা সংরক্ষণের একটি দায়িত্বশীল মাধ্যম। আকিদাগত প্রশ্নে আপোষ করে গঠিত কোনো জোটকে ইসলামী রাজনীতির প্রতিনিধিত্বকারী বলা যায় না। আলেমরা বলেন, আমরা সুস্পষ্টভাবে জানাতে চান, উক্ত সমমনা ইসলামী জোটকে আমরা ইসলামী রাজনৈতিক জোট হিসেবে স্বীকৃতি দিই না। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী আলেম উলামা, দ্বীনী সংগঠনসমূহ এবং সচেতন মুসলিম জনসাধারণকে এ বিষয়ে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। বিবৃতিদাতা আলেমরা হলেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মহাপরিচালক বাবুনগর মাদ্রাসা, চট্টগ্রাম; আল্লামা খলিল আহমদ কুরাইশি, মহাপরিচালক হাটহাজারী মাদ্রাসা; আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর; শায়েক জিয়াউদ্দিন আঙ্গুরা মোহাম্মদপুর সিলেট; মাওলানা আব্দুল হক ময়মনসিংহ; মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া মুহতামিম আরজবাদ মাদ্রাসা, মিরপুর, ঢাকা; মাওলানা ইউনুস আহমদ রংপুর সহ আরও অনেক আলেমগণ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে নবকলি স্টুডিওর সাথেই থাকুন। সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথ চলা।